আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ন্যায়ের পথে আপনাকে স্বাগতম। ইসলাম সর্বোত্তম জীবন ব্যবস্থা। কুরআন জীবন চলার বিধান। ইসলামে বিশ্বাসী প্রত্যেক মুমিনের জন্য কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করা আল্লাহর নির্দেশ। ঈমানের সাক্ষ্য দেওয়ার পরও আল্লাহর অনেক বান্দা এমন কিছু কাজ করেন যা মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইমাম আবু লাইচ সমরকান্দি রহমাতুল্লাহি আলাইহি এমন 4টি কাজের কথা তুলে ধরেছে যে কাজগুলো সত্যি একজন ঈমানদারের জন্য অনাকাঙ্ক্ষিত, যার প্রতিটির ব্যাপারে কুরআনুল কারীমের নিষেধাজ্ঞা রয়েছে। তামবিহুল গাফিনিল গ্রন্থে উল্লেখ করা আল্লাহর 4টি অপছন্দনীয় কাজ হলো: নাম্বার 1, কুরআন তেলাওয়াতের সময় কথা বলা। যখন কোথাও কুরআন তেলাওয়াত করা হয় সেখানে প্রয়োজন ছাড়া কথাবার্তা বলা আল্লাহ তাআলা পছন্দ করেন না। কুরআন তেলাওয়াত না শুনে অযথা কথাবার্তায় রহমত থেকে বঞ্চিত হন মুমিন। কুরআনুল কারীমের নির্দেশনা হলো, যখন তোমরা কুরআন তেলাওয়াত শুনতে পাও তখন চুপ করে মনোযোগ সহকারে তেলাওয়াত শুনো। আল্লাহ তাআলা বলেন, আর যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং অযথা কথাবার্তা বলো না, নিশ্চুপ থাকো যাতে তোমাদের উপর রহমত হয়। সূরা আরাফ আয়াত 204। নম্বর 2, কবরস্থানে বসে হাসাহাসি করা। কবরস্থান কিংবা মৃত্যু ব্যক্তির স্মরণ মানুষকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়, আর কবরস্থানে বসে হাসাহাসি মৃত্যু সম্পর্কে বেখেয়ালের নামান্তর। তাই কবরস্থানে পরকালের কথা স্মরণ করে হাসাহাসি পরিত্যাগ করাই শ্রেয়। কবরস্থানে বসে হাসাহাসি করা মহান আল্লাহর অপছন্দনীয় কাজ। এমনিতেই কম হাসার এবং বেশি কাঁদার দিক নির্দেশনা এসেছে কুরআনে। আল্লাহ তাআলা বলেন, তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের কৃতকর্ম বদলাতে অনেক বেশি কাঁদবে। সূরা তাওবা আয়াত 82। নাম্বার 3, নামাজে অবহেলা করা। নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ না পড়া, অযথা দেরি করা কিংবা অলসতা করে বসে থাকা হলো নামাজের অবহেলা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নামাজে অবহেলা করার লোকদের ব্যাপারে দুর্ভোগ রয়েছে বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, এতএব দুর্ভোগ সেসব নামাজির জন্য যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর। সূরা মাউন আয়াত 4 থেকে 5। নাম্বার 4, রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা। ইসলামের নির্দেশনা হলো রোজার সময় ভোর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত এবং ইতেকাফ অবস্থায় স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এ সময় স্ত্রী সহবাস করলে রোজা ও ইতেকাফ ভঙ্গ হয়ে যায়। রোজার সময় দিনের বেলা এবং ইতেকাফ অবস্থায় স্ত্রী সহবাস নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, রোজার রাতে তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আল্লাহর অবগত রয়েছেন যে তোমরা আত্মপ্রতারণা করছিলে, সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন এবং তোমাদেরকে অব্যাহতি দিয়েছেন। এতপর তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস করো এবং যা কিছু তোমাদের জন্য আল্লাহ দান করেছেন তা আহরণ করো, আর পানাহার করো যতক্ষণ না কালরেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। এতপর রোজা পূর্ণ করো ভোর রাত থেকে রাত সন্ধ্যা পর্যন্ত। আর যতক্ষণ তোমরা ইতেকাফ অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সঙ্গে মিশো না। এই হলো আল্লাহ কর্তৃক বেঁধে দেওয়া সীমানা, এতএব এর কাছেও যেও না। এমনিভাবে বর্ণনা করেন আল্লাহর নিজের আয়াত সম্পূর্ণ মানুষের জন্য, যাতে তারা বাঁচতে পারে। সূরা বাকারা আয়াত 187। মুমিন মুসলমানের উচিত মহান আল্লাহর অপছন্দনীয় কাজগুলো থেকে বিরত থাকা। নামাজে অবহেলা না করে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করা। কুরআন তেলাওয়াত শুনলে মনোযোগ দিয়ে শোনো। রোজা অবস্থায় এবং ইতেকাফকালীন সময়ে স্ত্রী সহবাস থেকে বিরত থাকার পাশাপাশি কবরস্থানে বসে হাসাহাসি থেকে বিরত থাকা জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর অপছন্দনীয় ও নিষিদ্ধ কাজ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।